20 কোটি মানুষের এই দেশে 3 কোটি লোক বেকার। চাকরির অপরচুনিটি আছে মাত্র 20 লাখের। তাহলে চাকরি পেতে হলে আপনাকে অনেক প্রতিযোগিতা করতে হবে, অনেক ট্যালেন্ট লাগবে। সবার ভাগ্যে চাকরি জোটে না। তাহলে সবাই কি করবে? বাকি 2,80,00,000 লোক তারা কি ভাত খাবে না? অবশ্যই খাবে। তারা স্টাবলিশড হবে। আপনাকে ব্যবসা করতে হবে। ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু ব্যবসায় জায়গাও আছে। আপনার জায়গা আপনার নিজেকে করে নিতে হবে। আপনার কাছে পুঁজি নেই, সামান্য কিছু পুঁজি আছে। আপনি ওই সামান্য কিছু পুঁজি দিয়ে কি ব্যবসা করা যায় সেই ব্যবসাটা আপনাকে খুঁজে বের করতে হবে। মাথাটা একটু খাটান, ব্যবসা 5,000-এও করা যায়। এখন আপনার অ্যাবিলিটি কতটুকুন আছে সেটা আপনি খুঁজে বের করবেন যে আমার কাছে 20,000 আছে, ওই 20,000-এর ব্যবসায় আমি করব। আপনি ওই 20 লাখ টাকার ব্যবসা খুঁজতে যাবেন না, তাহলে ব্যবসা কখনোই আপনি করতে পারবেন না। আর চাকরির পিছনেও হন্যে হয়ে ঘুরবেন। সারা জীবন বেকারি থেকে যেতে হবে, অন্যের বোঝা হয়ে থাকতে হবে। অন্যের বোঝা হয়ে না থেকে নিজের পায়ে দাঁড়ান। 5,000 পুঁজি আছে, ওই পুঁজির ব্যবসা আপনি শুরু করে দেন। 3টি অল্প পুঁজির সুন্দর ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলা আপনার ভবিষ্যতের হাতছানি। যেমন আপনি এই ব্যবসাগুলো যদি শুরু থেকে করতে পারেন এবং মন দিয়ে করতে পারেন, তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল। আপনাকে একটু চিন্তা ভাবনা করে জেনে বুঝে ব্যবসায় নামতে হবে। পিঠা তৈরির ব্যবসা, পিঠা তৈরির ব্যবসা খুবই ভালো ব্যবসা এবং লাভজনক ছোট ব্যবসা। ব্যবসাটা ছোট হলেও একটা সময় আপনি এই ব্যবসাটা বড় করতে পারবেন। চিন্তা করতে হবে, মাথাটা খাটানো লাগবে। আপনি একটা ফুড কার্ট দিয়ে এই ব্যবসাটা শুরু করেন। যখন আপনার ব্যবসাটা বোঝা হয়ে যাবে, তখন আপনি আরও একটা ফুড কার্টের ব্যবসা শুরু করেন। একজন লোক নিয়োগ দেন, বেতন ভিত্তিকও করতে পারেন, কমিশন ভিত্তিকও করতে পারেন। এই ব্যবসাটা অত্যন্ত সহজ। পুরুষ কিংবা মহিলা, ঘরে বসেই মহিলারা এই ব্যবসাটা করতে পারবে। কারণ পিঠাটা সাধারণত ঘরে মহিলারাই তৈরি করে। পুরুষরা যদি করতে চান তাহলে মহিলাদের কাছ থেকে শিখে নিতে হবে। আর যদি আপনি মহিলা হন বা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেও করতে পারেন। বাসায় মহিলারা তৈরি করবে আর বাইরে ফুডকার্টে বসে আপনি বিক্রি করবেন। আপনি কি কি পিঠা তৈরি করতে পারেন? যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, দুধ চিতই হতে পারে, তেল পিঠা হতে পারে, নকশি পিঠা হতে পারে, পাকান পিঠা, ভাজা পুলি, নারিকেল পুলি, ঝাল পিঠা, আরও অনেক আইটেমের পিঠা আছে। আপনি যখন ব্যবসা করবেন আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে কি কি পিঠা মার্কেটে চাহিদা আছে। ওই পিঠাগুলা দিয়ে আপনি ব্যবসা করবেন। শুরুতে আপনি 2-3টে আইটেম দিয়ে শুরু করেন। যখন দেখলেন যে না, পিঠার চাহিদা মার্কেটে ভালো আছে, আপনার খাবারের মান এবং স্বাদ ভালো আছে, তাহলে দেখবেন যে আপনার রিপিট কাস্টমার রেগুলার আসছে। একটা একটা করে আইটেম বৃদ্ধি করেন। এরপরে যখন দেখলেন যে না, মোটামুটি ব্যবসা এস্টাবলিশড হয়ে গেছে, আরও একটা ফুড কার্ট দিয়ে ব্যবসা শুরু করে দেন। আস্তে আস্তে ব্যবসা বৃদ্ধি করতে হবে। তবে আপনার মনের ভিতরে ব্যবসায়িক মন মানসিকতা থাকতে হবে। আপনি ঘরে বসে চিন্তা করলেন না এটা হবে না আমাকে দিয়ে, আরে ভাই, কেউ না কেউ তো করেই। আপনার মতো বেকার লোকই এই পিঠার ব্যবসা করে। আপনি না করতে চান, অন্য ব্যবসা করবেন, তবে একবার ট্রাই করে দেখতে সমস্যা কোথায়? বেকার থাকার চেয়ে দৈনিক 100 টাকা ইনকাম অনেক ভালো। তাহলে আপনার যদি ইনকামের অপরচুনিটি থাকে অল্প কিছু টাকা পুঁজি দিয়ে, তাহলে সমস্যা কোথায়? পুঁজি আপনি শুরুতে ফুডকার্ট সহ 50,000 টাকা নেবেন, আপনার ব্যবসাটা শুরু হয়ে যাবে। আরও কম দিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারবেন। একটা ফুডকার্টের দাম 30,000 টাকা হলেই হবে। আর পিঠা তৈরির জন্য 5,000 টাকা পুঁজি নেবেন, দেখবেন আপনার ব্যবসাটা সুন্দর শুরু হয়ে যাবে। আপনি এই ব্যবসাটা কোথায় করতে পারেন? যেমন বাজারের পাশে, হাট বাজারে বসে করতে পারেন, কোনো ক্রাউড এরিয়ায়, মহল্লার কোনো ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, সব জায়গায় এই পিঠার চাহিদা আছে। শুরুটা যেহেতু জনপ্রিয় পিঠা দিয়ে করবেন, তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকানো লাগবে না, যদি আপনার খাবারের মান ভালো থাকে। এই পিঠার ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকে। আপনি যখন ব্যবসা করবেন তখন খুঁজে নেবেন, কারণ পিঠার দাম কত নির্ধারণ করবেন জায়গা বুঝে।
যেমন মিরপুরে এক ধরনের হতে পারে, গুলশানে আরেক ধরনের হতে পারে। আপনি যদি গ্রাম অঞ্চলে ব্যবসা করেন তাহলে ভিন্ন রকম হতে পারে। তাই প্রফিট মার্জিনটা আপনি যখন ব্যবসা করবেন তখন বের করে নেবেন। বর্তমানে খুব লাভজনক এবং জনপ্রিয় কৃষিভিত্তিক একটি ব্যবসা আছে, মাশরুম চাষ। অল্প জায়গা এবং অল্প পুঁজিতেই এই ব্যবসাটা করা সম্ভব। মার্কেটে চাহিদাও প্রচুর, প্রতিনিয়তই আমাদের দেশে কিন্তু মাশরুমের চাহিদা বাড়ছে। আপনি একটু খেয়াল করে দেখবেন বা একটু যোগাযোগ করে দেখবেন, একটু অনলাইন ঘেটে দেখবেন যে মাশরুমের চাহিদা আমাদের দেশে কী পরিমাণে আছে। বিশেষ করে স্বাস্থ্য সচেতন মানুষ, রেস্টুরেন্ট এবং সুপার শপ, চাইনিজ রেস্টুরেন্টগুলায় এই মাশরুমের প্রচুর চাহিদা রয়েছে। মাশরুম চাষের সুবিধাগুলো কি? যেমন কম পুঁজিতে শুরু করা সম্ভব, জায়গা মাত্র 100 স্কোয়ার ফিট একটা রুম হলে আপনি এই মাশরুম চাষ শুরু করে দিতে পারবেন। উৎপাদন খুব দ্রুত হয়, সারা বছরই এই মাশরুম উৎপাদন করতে পারবেন আপনি। লাভের সম্ভাবনাও খুবই ভালো। মহিলারা ঘরে বসেই এই ব্যবসা করতে পারবেন। কি কি মাশরুম আপনি চাষ করতে পারেন? যেমন ওয়েস্টার মাশরুম, বাটন মাশরুম, মিল্কি মাশরুম, শিটাকে মাশরুম, আরও আইটেম আছে। আপনি শুরুটা একটা আইটেম দিয়ে করেন, ব্যবসাটা আপনি শিখেন। শুরুটা আপনি প্রশিক্ষণ দিয়ে যদি করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। উপজেলা কৃষি অফিস থেকে একটু অভিজ্ঞতা নেবেন, অনলাইন ঘেটে একটু অভিজ্ঞতা নেবেন। তাছাড়া মাশরুম চাষ প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি যদি প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা 0%, কারণ আপনি কিন্তু অভিজ্ঞ হয়েই এই ব্যবসাটা শুরু করবেন। এই ব্যবসায় অনেক মজা আছে। ধরেন নর্মালি 60 থেকে 80 টাকা কেজি পড়লো, আপনি 150 থেকে 400 টাকা কেজি মাশরুম বিক্রি করতে পারবেন। তাহলে প্রফিট মার্জিনটাও আপনাকে ছোট্ট একটা ধারণা আমি দিয়ে দিলাম। বাকিটা আপনি যখন ব্যবসা করবেন অথবা যারা এই ব্যবসার সাথে জড়িত তারা যদি কেউ পরিচিত থাকে আলোচনা করে জেনে নিতে পারেন। তাছাড়া কৃষি অফিস তো আপনাকে বলেই দিবে আপনার সব কিছুই কীভাবে করতে হবে, প্রফিট মার্জিন কীরকম আছে, পুঁজি কত ইনভেস্ট করতে হবে, কতটুকুন জায়গা লাগবে, সব কিছুই আপনি তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। আপনার ব্যবসাটা 5 থেকে 10,000 টাকা দিয়ে হলেও একটা সময় এই ব্যবসাটা কোটি টাকার হতে পারে। তবে ব্যবসাটা আপনাকে কন্টিনিউ করতে হবে, কারণ প্রথমবারই আপনি অনেক টাকা লাভের চিন্তা করলে এই ব্যবসা আপনি কখনো গ্রো করাতে পারবেন না। আস্তে আস্তে ব্যবসাটা গ্রো করবে। আপনি আস্তে আস্তে বুঝবেন, অভিজ্ঞতা হবে, প্রফিট মার্জিনও বাড়বে। আর আপনি যখন ব্যবসা একেবারে বুঝে যাবেন তখন বুঝবেন কোন মাশরুমটার দাম বেশি, কোনটার চাহিদা বেশি, সব কিছুই বুঝতে পারবেন। এই ব্যবসায় ঝুঁকি, হ্যাঁ ঝুঁকি আছে। যদি আপনি উল্টাপাল্টা চাষ করতে যান তাহলে কিন্তু ঝুঁকি থাকবে। ঠিক মতো পানি দিলেন না, হ্যাঁ ঠিক মতো মাশরুমগুলো তুললেন না, সময় মতো তুললেন না, টাইম ঠিক মতো দিলেন না, দেখাশোনা করতে হবে, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া আপনি যদি মন দিয়ে করতে চান আর যদি সঠিকভাবে করতে পারেন তাহলে এই ব্যবসায় কখনোই লস হবে না। আরও একটি জনপ্রিয় এবং মজার ব্যবসা আছে, রেডি টু কুক সবজির ব্যবসা আপনি করতে পারেন। বিশেষ করে শহর এলাকায় ব্যস্ত মানুষ যারা আছে, চাকরিজীবী ফ্যামিলি, স্কুল কলেজের স্টুডেন্ট যারা মেসে থাকে, রান্না করে খায়, বুয়া দিয়ে রান্না করে বা নিজেরা রান্না করে খায়, সবজি কাটার সময় নেই, তাদের জন্য আপনি এই রেডি টু কুক সবজির ব্যবসা করতে পারেন। তাদের কাছে এই সবজির চাহিদা অনেক বেশি। রেডি টু কুক সবজিটা কি? আগে থেকে সুন্দর করে ধুয়ে মাপ অনুযায়ী কেটে মেপে প্যাকেট করে রাখবেন। তারা শুধু আপনার কাছ থেকে কিনে নিয়ে যাবে। তাহলে এই ব্যবসা করতে আপনার কি কি লাগবে? একটা ভ্যান লাগবে। ভ্যানের মধ্যে যদি র্যাক করতে পারেন ভালো হয়, কারণ র্যাকের মধ্যে এই সবজিগুলো সুন্দর করে সাজিয়ে রাখবেন। মানুষ দেখবে, তারা কিনে নিয়ে যাবে, এক জায়গায় সব পেল। আলু, পটল, ঝিঙ্গা, ধুন্দুল সব কিছু আধা কেজি করে কিনলো, 4 আইটেমের 2 কেজি কিনতে হবে। আর আপনার কাছে যদি 100 গ্রাম করে, তার লাগবে 100 গ্রাম করে 4 আইটেমের 400 গ্রাম। তাহলে আপনার কাছে কিন্তু এক জায়গায় পেয়ে গেল মাছ রান্নার সবজি বা ভাজি করার সবজি, হ্যাঁ খিচুড়ির সবজি, বিভিন্ন ধরনের সবজি আপনি সুন্দর করে কেটে প্যাকেট করতে পারেন। বা ভাজির জন্য করল্লা, সব কিছু ভাজির আইটেম, যেমন আলু ভাজির জন্য আলু কেটে রাখতে পারেন সুন্দর করে।
এগুলা আপনি প্রচার করতে হবে আগে। যেমন যখন আপনি গাড়ি নিয়ে এলাকায় ঘুরবেন তখন আপনি ওই কাস্টমারের হাতে লিফলেট ধরিয়ে দিবেন বা আশেপাশের লোকজন আছে তাদেরকে লিফলেট দিবেন। প্রচার পাওয়ার পর আপনার ব্যবসাটা জমবে। অনলাইনে প্ল্যাটফর্ম থাকলে ভালো হয়। অনলাইনে বিক্রি করলেন, বড় বড় প্ল্যাটফর্মের সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি এই সবজিটা বিক্রি করতে পারেন। যেহেতু সুপার শপ, চেইন শপ তারা আগে থেকেই বিক্রি করে, তারা কিন্তু তাদের জায়গা থেকে বিক্রি করে। আর আপনি যদি হোম সার্ভিস দিতে পারেন, এলাকায় ঘুরে দিতে পারেন, তাহলে আপনারটা বেশি বিকবে। আর যদি হোম সার্ভিস দেন তাহলে তো কোনো কথাই নেই। আপনার আশেপাশের এলাকায় যদি কেউ অর্ডার করে, ফোন দিয়ে অর্ডার করলো, কোন সবজিটা চাইলো, ওই সবজিটা আপনি বাসায় পৌঁছে দিলেন, তাহলে দেখবেন আপনার জনপ্রিয়তা অনেক বেড়ে যাবে। আপনি কি কি সবজি কাটতে পারেন, যেমন আলু, পটল, ঝিঙ্গা, ধুন্দুল, লাউ, করলা, হ্যাঁ, আরও অনেক আইটেম আছে। আমি জাস্ট অল্প কয়েকটা নাম বললাম, বাকিটা আপনি খুঁজে বের করে নেবেন। শুরুতে আপনি পুঁজি ভ্যান গাড়ি ছাড়া 20,000 টাকা নিলেই আপনার ব্যবসা অনেক বড় হবে। আপনি খুব ভালোভাবে করতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রচারেই প্রসার। আপনাকে প্রচার করতে হবে যে আপনি এই ব্যবসা করেন। আর বর্তমানে যেহেতু এই ব্যবসাটা মোটামুটি ভাইরাল, খুব কম লোকে করে কিন্তু ভালোভাবে করে যারা করে, তাই এই সুযোগটা আপনাকে লুফে নিতে হবে। এই ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো। আপনাকে জাস্ট একটু কাটার জায়গা খুঁজে বের করতে হবে। আপনার বাসায় বসে কাটলেন, প্যাকেট করতে হবে একটু কষ্ট করে। ধরেন আপনার আলু যদি 20 টাকা কেজি হয়, আপনি 25 টাকা কেজি হিসাব মিলান। পটল যদি 70 টাকা কেজি হয়, আপনি 90 টাকায় মিলান। দেখবেন আপনার যেহেতু কেটে প্যাকেট করছেন, কাটার মজুরি নিতে হবে, প্যাকেটের মজুরি, সব কিছু হিসাব মিলিয়ে আপনি যখন প্যাকেট করবেন তখন দেখবেন যে 30 থেকে 40% প্রফিট মার্জিন হয়ে গেছে। সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি একেবারে নির্দিষ্ট করেই বললাম না যে এত টাকা প্রফিট মার্জিন হবে। হ্যাঁ, এই ব্যবসায় ঝুঁকি আছে। আপনার এলাকায় চলবে 100 প্যাকেট, আপনি তৈরি করলেন 200 প্যাকেট, তাহলে কিন্তু সবজি সবসময়ই পচনশীল। খেয়াল রাখবেন, আপনার চাহিদা আছে 100 প্যাকেট, আপনি 20 প্যাকেট কম তৈরি করেন। আপনি শুরুতে 10-20 প্যাকেট তৈরি করেন, মার্কেট চাহিদা বোঝেন, চাহিদা অনুযায়ী আপনি সবজি কাটবেন, দেখবেন ব্যবসায় কখনো লস হবে না। আর যদি কিছু লস হয়েও যায়, ফ্রিজিংয়ের ব্যবস্থা থাকবে, নর্মাল ফ্রিজে রাখলে পরের দিন বিক্রি করতে পারবেন। আর যদি একেবারে নষ্টই হয়ে যায়, প্রফিট মার্জিন যা থাকবে তাতে আপনার যতটুকু নষ্ট হবে, আশা করি আপনার লস হবে না ব্যবসায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।